আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা চলে আসছি মুরগিকে খাবার বানিয়ে দিব। তো আজকে একটু দেরি করে আছি, প্রায় 9:30 বেজে গেছে। তো রোদ উঠে গেছে, অনেক রোদ উঠে গেছে। তো মুরগিকে এখন এই খাবারটা দিব। তো একটু পানি নিয়ে আসলাম। তো এই পানিটা দিয়ে হালকা করে মুরগির খাবারটা গুলিয়ে নিব। আর এখন আমি মুরগিকে শুধু দিচ্ছি হচ্ছে ভুসি আর হচ্ছে গমের আটা এবং হচ্ছে ভুট্টার আটা, ওইটা দিতেছি মিলাই একসাথে করে নিচে, যে দেখেন এই খাবারটা। তো এখন হালকা করে পানিতে ভিজিয়ে দিব। তো এর আগের দিনও আমি এই খাবারটাই খাওয়াইছিলাম, আর এখন ওদের জন্য এই খাবারটাই দিব। এটা পুষ্টিদায়ক একটা খাবার। তো আর আমার মুরগিগুলো তো এই খাবারটা খেতে পছন্দও করে। তো এখন মুরগিগুলো ছেড়ে দেই, আমি খাবার তো বানিয়ে রেখেছি। তো এই যে দেখেন মুরগিকে ছেড়ে দিয়েছি, সব মুরগি চলে আসছে খাবার খেতে। তো খাবারটা খেতেও একটু অসুবিধা হয়, হালকা ভিজা দিয়েছি তো বেশি করে দেই নাই, কারণ শীতের দিন আর রোদ উঠছে, তাও একটু হালকা করে দিয়েছি। তো দেখেন খাবারগুলো খাচ্ছে ওরা। তো এভাবে যদি আমি এই খাবার খাওয়াইয়ে রাখতে পারি, তাহলে দেখবেন মুরগিগুলো খুব তাড়াতাড়ি আবার ডিমে চলে আসবে। এই যে দেখেন, এই যে ব্রাউন কালার সাদা হোয়াইটের মধ্যে আছে মিলিয়ে যে মুরগিটা, এটা কিন্তু ডিম পারবে খুব শীঘ্রই। ওর ওজনটা আগে থেকে বাড়ছে। তো আমি খোপের মধ্যে দেখতেছিলাম যে ডেকি মুরগিটা আর কোনো ডিম পারছে কিনা। তো ডেকি মুরগিটা সম্ভবত আর ডিম পারবে না। ওই আমার কাছে ডিম পারছে হলো 7টা। এই তো 7টা ডিম পারলো। 7টা ডিম পেরে সন্ধ্যার সময় একদম পুরো কুচে ভাব। আর এই মুরগিগুলোকে একটু হালকা ধান ছিটিয়ে দিলাম, ধান এবং ভুট্টা ভাঙ্গা। তো যে যেটা খায়, এখন দেখি বেশিরভাগই ভুসিটা খায় পছন্দ করে। আর ফিট আনছি, টাইগার মুরগিকেও দেই ফিটটা। এই যে দেখেন, এই গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর ব্যালকনিতে আমি যেই গাছটা রাখছি, মরিচ গাছটা, তো ওইটা তো আরও সমস্যা, মানে কোনো রকম দেখা যাচ্ছে না, পুষ্টির অভাব দেখা যাচ্ছে। তাও কিছুদিন আগে আমি আবার সরিষার খোল ভিজিয়ে পানি দিয়েছি, ওই পানিটা গাছে দিলে গাছ দ্রুত বাড়ে এবং সবুজ হয়। তো দিয়েছি, কিন্তু গাছের শিকড় বের হয়েছে। তো এখনও গাছটা ওইরকম তাজা হয়ে ওঠে নাই। দেখেন ওরা কিন্তু সবাই খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে বাইরে চলে যাবে। তো এভাবে আমি সকালবেলা ওদেরকে এই খাবারটা দিলাম। আর আর প্রতিদিন দিতাম হচ্ছে আমি ভুট্টা ভাঙ্গা, ধান, গম এগুলো। আর যেহেতু আজকে মানে ওদের ছাড়তে একটু দেরি হয়ে গেছে, রোদ উঠে গেছে, তো ভাবলাম তো এই খাবারটা দেই, সমস্যা হবে না। আর যদি একদম ভোরে ছাড়া হয়, শীতের দিন মুরগি আমি ভোরে ছাড়ি না, দেরি হয়ে যায় ছাড়তে ছাড়তে। আর দেরি করে ছাড়াটাই ভালো। তো ভোরে যারা ছেড়ে দেন, বাচ্চা মানে ঠোকরাঠুকরি অনেক বেশি করে, ছাড়তে বাধ্য হন, তখন আর কি শুকনো খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার এর মধ্যে দেখা যাচ্ছে মায়াবতী কিন্তু খাবার খাচ্ছে না। মায়াবতীকে আমি খেয়াল করছি, মায়াবতী এই পাশে এসে বসে রইলো। মানে মায়াবতীর কোনো সমস্যা মনে হয় আছে, শীতের কারণে সম্ভবত। কিন্তু শীত তো সবারই লাগছে, মায়াবতী একটু খাবারই খাচ্ছে না। তো এরকম যদি হয় মুরগি হঠাৎ কিন্তু মারা যায়, তো আমি একটু ভয়েও আছি। তো মায়াবতীকে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। তো আপনারা দেখে যদি কিছু বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। এই যে ওরা কিন্তু সবাই খাচ্ছে, ওদের সমস্যা থাকলেও মানে ওরা কিন্তু খাবারগুলো ঠিক খাচ্ছে। আর বোঝা যাচ্ছে ওদের কোনো ওরকম সমস্যা নাই। মাঝে মাঝে রাজা বাবুর মাথার যে তাসটা আছে, ওইটা হয়ে যায়, কালো হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তো এই যে আমি মায়াবতীকে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো দেখাতে চাচ্ছিলাম, কিন্তু মায়াবতী বারবার সরে যাচ্ছিল। তো এখন দেখি আবার রাজাবাবু একটা বাঘ দিল, তারপরে হচ্ছে এখন রাজাবাবু ওই পাশে একটা মুরগি দেখছে। তো মুরগি দেখার কারণেও তাড়াতাড়ি চলে যাবে। রাজাবাবু ঘরে ফিরেও সবার লাস্টে এবং চায়ও তাড়াতাড়ি। এই যে দেখেন চলে গেল রাজাবাবু। ওই পাশটা একটা মুরগি আছে, তো ওই মুরগিটাকে এখন রাজাবাবু তাড়া করবে। তো রাজাবাবু তো চলে গেল। রাজাবাবুর ক্ষুধা পেলেও রাজাবাবু ঘরে আসবে না, যখন সন্ধ্যা হবে তখনই কেবল আসবে। তো এখন আমি আমার মায়াবতীটাকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি মায়াবতীর কোনো রোগ লক্ষণ করতে মানে দেখেন বা বুঝেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো মায়াবতী এই যে এখানে দাঁড়িয়ে ছিল, আমি চুপটি করে পা দুটি ধরে ফেলবো। এই তো দেখেন ধরে ফেললাম। পেখম ধরতে গেলে পেখম আবার ছিঁড়ে যায়, আর ওইভাবে ধরাও যায় না। তো চুপ করে পা দুটা ধরলে ছুটতেও পারবে না, আর ঝাড়াঝাড়ি কম করবে। তো আমি আবার ওকে একটু রোদ্রের মধ্যে নিয়ে আসলাম, তো এনে তারপরে একটু বসালাম।
তো দেখতেছিলাম, এই দেখেন হচ্ছে পিঠে হাত দিলে কিন্তু ওই বসে পড়ে, অর্থাৎ পেটে কিন্তু ডিম আছে। আর ডিমকে অ্যাকসেপ্ট করার জন্য ওই কিন্তু করে বসে পেখম ছেড়ে দেয়। আর যখন ওর সাথে ক্রসিং করা হয় মোরগের, তখন ওই রকম করে। তো এটা দেখে বোঝা গেল। আর ওর নাক মুখ কিন্তু লাল আছে, ফ্রেশ আছে, কোনো ঠান্ডা বা সর্দি নাই, পরিষ্কার আছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে শীত যখন লেগেছিল তখন হয়তো মায়াবতী একটু গাটা ফুলিয়ে রেখেছিল। তো রোদ্রে যখন যাবে তখন আশা করা যায় সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে দেখেন আমাদের লাল বানুকে ছাড়লাম এখন। তো লাল বানুকে সবার লাস্টে ছাড়লাম। লাল বানুর একটা বাচ্চা মনে হয় খুবই মারা গেছে সম্ভবত, যেহেতু বের হচ্ছে না। এই যে সত্যি সত্যি বাচ্চাটা কিন্তু সুস্থ ছিল, কাল পর্যন্ত সুস্থ ছিল। বাচ্চাটা কেন মারা গিয়েছে আমি বুঝতে পারছি। বাচ্চাটা হচ্ছে ওর মা যখন ওদের পেটের নিচে নেয়, আর ওরা অন্ধকারে কী করে, পেটের নিচে যেতে পারে না, ওই ওদিক থেকে ওদিকে যায়, তো খড়কুটার নিচেই বসে থাকে। তো তখন হয় কি, রাত গভীর যখন হয় তখন শীতের পরিমাণ বেড়ে যায় আর ওরা মারা যায়। সব বাচ্চা কোটা যদি পেখমের নিচে থাকতো, ওদের মায়ের পেটের নিচে, তাহলে ঠান্ডায় মুরগির বাচ্চাগুলো মারা যেত না। তো খুব খারাপ লাগতেছে যে মায়াবতীর সব কটি বাচ্চা এভাবে মারা গেল, রাখতে পারলাম না। কিছু বাচ্চার গুটি উঠেছিল, 3-4টার। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।